হ্যালো এভরিওয়ান, আই অ্যাম স্বরূপ। ওয়েলকাম টু মাই ইয়োর স্বরূপ মণ্ডল ইউটিউব চ্যানেল। তো তোমাদের একটা আজকে প্রজাপতির গল্প শোনাবো, চলো শোনা যাক। একবার একজন মহানুভব ব্যক্তি তার বাগানে একটি প্রজাপতির গুটি অর্থাৎ ডিম দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন প্রজাপতিটি নিজের গুটি থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু বের হতে পারছেন না। সদ্য জন্মানো প্রজাপতিটি অনেক চেষ্টা এবং পরিশ্রম করছে, কিন্তু যে ডিম বা গুটি থেকে সে জন্মাচ্ছিল সেটি থেকে সে তার শরীরের বাকি অংশ বের করতে পারছে না। একটা অবস্থায় গিয়ে মনে হচ্ছে হয়তো প্রজাপতিটি আর বের হতেই পারবে না। সে দাপাদাপি করেও থেমে গেছে। এ দৃশ্য দেখে লোকটির অনেক মায়া হলো এবং সে গিয়ে গুটির বাকি অংশটি একটি কাঁচি দিয়ে কেটে প্রজাপতিটিকে বের করে ফেলল। কি মনে হচ্ছে লোকটি প্রজাপতিটির উপকার করেছে, তাই না? আসলে আপাতত দৃষ্টিতে এটি উপকার মনে হলো, প্রজাপতিটির সবচেয়ে বড় ক্ষতিটি হয়েছে এই লোকের কারণে। প্রজাপতিটি গুটি থেকে বের হয়ে আসার জন্য যে চেষ্টাটি করছিল তাতে প্রজাপতিটির শরীর আগামী দিনে চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিল বা হচ্ছিল। তার ডানা ঝাপটানোর ফলে গুটিতে থাকা ঈশ্বর প্রদত্ত তরল পদার্থ তার ডানা শক্ত হতে সাহায্য করছিল, কিন্তু এই লোকটি যখন এটিকে বিনা পরিশ্রমে বের হয়ে আসতে সহায়তা করলো তখন তার ডানা রয়ে গেল অপরিপক্ক। প্রজাপতিটি এর বাকি জীবনে কখনো ঠিকমতো উঠতেই পারেনি, কারণ তার ডানা ওঠার জন্য যথেষ্ট মজবুত ছিল না। গল্পের থেকে শিক্ষাটা কী পেলাম বলো তো? জীবনের প্রতিটি সমস্যা, প্রতিটি প্রতিবন্ধকতা আমাদের সামনের দিনগুলোর জন্য শক্তিশালী করে। কষ্ট ছাড়া বড় হওয়া যায় না, তাই নিজের জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় অন্যের আশায় বসে থাকা বা অন্যের কাঁধে ভর করে পার করে দেওয়া আমাদের নিজেদের জন্যই ক্ষতিকর। তো থ্যাংক ইউ। কেমন গল্পটা লাগলো বলো। ঠিক আছে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।